আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো একসাথে 2 রকমের কেক পিঠার রেসিপি। আর এই রেসিপিগুলো এই শীতের সময় চায়ের সাথে জমে যাওয়ার মতো একটি রেসিপি তৈরি করে দেখাবো। চলুন বন্ধুরা, কথা না পারিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি, যদি আমার প্রাণপ্রিয় কোনো নতুন বন্ধু এসে থাকেন তাদেরকেও বলছি আমার চ্যানেলটি একবার ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে আপনারা দেখে থাকেন, তাহলে অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। আর নতুন নতুন রেসিপি আমি তৈরি করে দেখাচ্ছি, সেটা আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, এখন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। আজকের প্রথম রেসিপি তৈরি করার জন্য নিয়েছি একটি মিক্সিং বোল, তারপর নিয়ে নিচ্ছি একটি ডিম। আমি ডিমটাকে প্রথমে ভেঙে নিচ্ছি। দেখেন, আমি ডিমটা নিয়ে নিচ্ছি নর্মাল রুমে রাখা ডিম। আর যদি আপনারা ফ্রিজে রাখা ডিম নেন তাহলে 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে বের করে রাখবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনির গুঁড়া। বন্ধুরা, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ। দেওয়া হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটি তৈরি করার জন্য এই স্টেপগুলো একটু ফলো করবেন, তাহলে আপনাদেরগুলো খুব সুন্দর, পারফেক্ট, অনেক সুন্দর একটা রেসিপি হয়ে যাবে। বন্ধুরা দেখেন, আমি এভাবে করে কাঁটা চামচ দিয়ে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যেও সুন্দরভাবে বিট করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন, আমি 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশিক্ষণ বিট করতে পারেন, তবে চিনির গুঁড়া দিলে সেটা খুব অল্প সময়েই এভাবে বিট করে নেওয়া যায়। আর যদি আস্তে চিনি দেন সেক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে। তারপর দিয়ে দিচ্ছি ময়দা। বন্ধুরা, আমি এখানে 1 কাপের একটু অল্প কম ময়দা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বন্ধুরা, বেকিং পাউডারের পরিবর্তে আপনারা বেকিং সোডা দিতে পারেন, সেক্ষেত্রে একটু কমিয়ে দিতে হবে। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এখানে হাতের কোনো প্রয়োজন নেই, আমি এখানে প্রথমে মেশানো কাজটা কাঁটা চামচের সাহায্যে করে নেব। বন্ধুরা, বলেছিলাম না 1 কাপের একটু কম ময়দা দিয়েছিলাম, আমি বাকিটুকু পরে দিয়ে দিচ্ছি। যদি ঠিকঠাক হতো সেটা আর দেওয়ার কোনো প্রয়োজন পড়তো না। তারপর এভাবে করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখেন কত সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ মিশাতে হবে যাতে করে ভালোভাবে মিক্সড হয়ে যায়। এতে করে কেক পিঠাগুলো দারুণ সুন্দর হবে, এই মেশানোর উপর নির্ভর করবে। বন্ধুরা, কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখেন, আমি এটাকে রেস্টে রেখে দিব হাতে গোনা 5 মিনিটের জন্য। 5 মিনিট রেস্টে রাখার পর এটা সেট হয়ে যাবে। আমি একটু তুলে দেখাচ্ছি কতটুকু আঠালো আর সুন্দর হয়েছে। আলুটা কেমন হবে সেটা দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা, এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে দেখাবো 5 মিনিট পর এটা কেমন হয়েছে। আমি এই অবস্থায় ডেকে রাখছিলাম। আমি 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। বন্ধুরা, এখন আমি একটু কাঁটা চামচটা সরিয়ে দেখাবো। দেখতেই পারবেন এটা কেমন হয়ে থাকবে, আর কতটা শক্ত আর একটু টাইটও হয়ে গিয়েছে। অনেকটা নরম ছিল আর লুজ ছিল, এখন কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমি হাতের মধ্যে তেল লাগিয়ে নিব। তারপর একটা মেজারমেন্ট চামচ দিয়ে মেপে মেপে বানিয়ে নিতে পারেন আপনারা। আবার চাইলে হাতের সাহায্যেও এটা বানিয়ে নিতে পারেন, তবে আমি একটা এক্সট্রা প্লেটে তুলে নিচ্ছি বানানোর সুবিধার্থে। এই যে দেখেন, আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই নাস্তা বা কেক পিঠাগুলো সমান রাখার জন্য একটা মেজারমেন্ট চামচ দিয়ে মেপে মেপে তারপর এভাবে করে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আমি প্রথমে একটু ডো নিয়ে এভাবে করে গোল করে নিচ্ছি। তারপর গোল করা হয়ে গেলে তারপর দুটি কোণা একটু চ্যাপ্টা চ্যাপ্টা বা চোকা চোকা করে দিব। এতে করে পিঠার ডিজাইনটা দেখতে দারুণ সুন্দর হবে। বন্ধুরা, আমি একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে কেক পিঠা, খেতে কেকের মতোই একেবারে টেস্ট হবে। তারপর একটা রাখার পর আমি অন্য আরেকটা বানিয়ে দেখাবো আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেন, আমি এটা প্লেটের উপর রেখে দিচ্ছি। আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি, আপনারা দেখেন একটু বুঝে নেবেন। আপনারা চাইলে গোল করে রাখতে পারেন, যে কোনো শেপে আপনারা এগুলো বানিয়ে নিতে পারেন, অথবা চ্যাপ্টা করেও দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু দেখতে দারুণ সুন্দর হবে। তবে হাত দিয়ে একটু ভালোভাবে এবার করে মসৃণ করে নিয়ে তারপর দুটি কণার চোকা করে দিতে হবে, এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে। বন্ধুরা দেখেন, আমি একইভাবে আরও একটি পিঠা বানিয়ে দেখালাম। আর একই পদ্ধতিতে আমি সবগুলো বানিয়ে একসাথে করে নিয়েছি, দেখাবো সবগুলো বানানোর পর কেমন হয়েছে। বন্ধুরা, এই তো আমি সবগুলো নিয়ে চলে এসেছি।
বন্ধুরা এই পিঠাগুলো বা কেক পিঠাগুলো বেজে নেওয়ার জন্য এখন আমি চুলায় চলে যাব। চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি আর সেই ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। আর সেই গরম তেলেই আমি পিঠাগুলো ছেড়ে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। বন্ধুরা চলুন এখন আমি চুলায় চলে যাব। চুলায় চলে গিয়ে পিঠাগুলো ভেজে নেব। এই তো বন্ধুরা আমি চুলায় চলে এসেছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে হালকা আঁচে গরম করে সেই গরম তেলে একটু একটু করে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা গরম তেল, একেবারে অতিরিক্ত গরম না, আবার একেবারে ঠান্ডা তেলও দিচ্ছি না, হালকা একটু বুদবুদি উঠবে। দেওয়ার সময় বুঝে নিতে হবে তেলটাকে ঠিকঠাকভাবে গরম করা হয়ে গিয়েছে। তারপর এভাবে করে কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর দেখেন এই পিঠাগুলো দেওয়ার পরই কতটুকু ফুলে গিয়েছি, আর আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো দেখেন এভাবে করে নেড়ে চেড়ে আমি পিঠাগুলো ভেজে তুলে নেব। ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে আবারও বলছি, বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি আমার চ্যানেলটি একটু ঘুরে আসতে পারেন, এতে করে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে এমন আরও অনেক রেসিপি আছে যেগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে। বন্ধুরা দেখেন একেবারে ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু নেড়েচেড়ে ভেজে তারপর একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে একটা প্লেটের উপর তুলে নেব। বন্ধুরা দেখেন আমার রেসিপি কেমন হয়েছে, অনেকটা সুন্দর হয়েছে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, সেটা আপনারা ট্রাই করে দেখে তারপর আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখেন আমি একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে ছেঁকে ছেঁকে তেল ঝরিয়ে নিচ্ছি, তারপর একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। আমি প্লেটের উপর টিস্যু পেপার বসিয়ে নিচ্ছি। আমি একটা শাকনার উপর রাখছি, আপনারা চাইলে প্লেটের উপর রাখতে পারেন। তবে এটা যতক্ষণ টিস্যু পেপারের উপর রাখবেন ততক্ষণে তেলটাকে শোষণ করে নেবে আর একেবারে মুচমুচে হবে, আর ভিতরটা অনেকটা থাকবে কেকের মতো খেতে। দারুণ মজার একটা কেক পিঠার রেসিপি, যেটা আপনারা অনেক বেশি পছন্দ করবেন। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে সেটা আরও বেশি পছন্দের হবে। বন্ধুরা দেখেন আমি সবগুলো একসাথে করে নিয়ে চলে এসেছি। এখন আমি একটু ভেঙে দেখাবো। ভেঙে দেখানোর উপর ভিতরটা দেখতেই পারবেন কত নরম, কত ফুলকো আর কত দানাদার হয়েছে, সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। বন্ধুরা এখানে আমি আরেকটি কথা বলে দিচ্ছি, আপনারা চাইলে এখানে সুজি দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন, তবে সুজিটাও অনেক বেশি মজার হয়ে থাকে। আমার কাছে সুজির রেসিপিও আছে, সেটা আপনারা একটু আমার চ্যানেল ঘুরে আসলে বুঝতে পারবেন। সুজি দিয়ে আমি এগুলো অনেকগুলো রেসিপি তৈরি করে নিয়েছি। দেখেন ভিতর কত সুন্দর হয়েছে, একটু তেল শুষে নেইনি, একেবারে ফুলকো ফুলকো নরম নরম। চায়ের সাথে খেতে দারুণ মজার। বাচ্চাদের টিফিনে রাখতে পারেন, অথবা সকালের নাস্তা হিসেবে বাচ্চাদের দিতে পারেন, বিকেলে নাস্তা হিসাবেও বাচ্চাদের হাতে ধরিয়ে দিতে পারেন। তারা খেয়ে অনেক বেশি পছন্দ করবে, আবার বারবার রিকোয়েস্ট করবে এমন রেসিপি তৈরি করে দেওয়ার জন্য। তো দেখেন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা দানাদার হয়েছে আর কত ফুলকো ফুলকো হয়েছে। একেবারে বাজার থেকে কেনা মিনি কেকের মতো দেখতে লাগছে আর খেতে সেম স্বাদের হবে। এখন আমি দ্বিতীয় রেসিপিতে চলে যাচ্ছি। বন্ধুরা দ্বিতীয় রেসিপি তৈরি করার জন্য আবার একটি ডিম নিয়ে নিচ্ছি, তবে এখানে ডিম পুরোটাই নেব না, আমি ডিমের শুধু সাদা অংশটুকু নিয়ে বানিয়ে দেখাবো। ডিমের সাদা অংশ দিয়ে পিঠা বানালে কেমন লাগে সেটা আপনারা আমার রেসিপি দেখে শিখে নেবেন, তো বুঝতে পারবেন সাদা অংশের পিঠা কেমন লাগে। আমার কাছে তো অনেক বেশি মজার লেগেছিল, যেটা আমি খেয়ে আবারও ট্রাই করেছি। আমি কুসুমটাকে আলাদা করে রেখে দিচ্ছি আর সাদা অংশটুকু নিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে আমি এখন আরও একটি ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি, নিয়ে আমি কুসুমটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করব অন্য অন্য উপকরণ। বন্ধুরা আমি কুসুমটুকু আলাদা করে রেখে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। দেওয়া হয়ে গেলে তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দরভাবে বিট করে নেব। আমি যতক্ষণ বিট করব সেই সময়টুকু আপনাদের বলে দিব। দেখেন অনেকটা ফোমের মতো হয়ে যাবে, যেহেতু এখানে শুধু ডিমের সাদা অংশ, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কতটুকু বিট করার পর এই অবস্থায় চলে এসেছে। দেখেন কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এমন ফোম হয়ে গিয়েছে। আর আপনারা যদি
হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করেন সেক্ষেত্রে আরও বেশি ফ্লোমি হবে। আমি কাঁটা চামচ দিয়ে করে দিচ্ছি, এই কারণে আমার অনেক বন্ধুর হাতে হ্যান্ড উইক্স থাকে না, যার কারণে তারা কাঁটা চামচ দিয়ে এই রেসিপি তৈরি করে নিতে পারে। আমার বিট করা হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দিব ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা প্রথমে অ্যাড করে দিব। তার জন্য আগে চালনা দিয়ে চেলে নিচ্ছি। চেলে অ্যাড করলে তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। আমি এটাকেও চেলে নেব। আর এখানে চেলে অ্যাড করার কারণ হচ্ছে ময়দাতে কোনো রকম পোকামাকড় দানা টানা থাকলে সেটা বেরিয়ে আসবে, তার জন্য আপনারা চেলে নেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখেন মিশানোর পর এমন হয়েছে। এটা হচ্ছে একটু দানা দানাই থাকবে, দেখতে মনে হবে। কিছুক্ষণ রেস্টে রাখলে অনেক সুন্দর সফট নরম একটা ডো হয়ে যাবে, যেটা একেবারে পিঠা বানানোর জন্য উপযোগী হবে। আমি কিছুক্ষণ এভাবে করে চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন অনেকটা নরম মনে হচ্ছে। আর এটাকে রেস্টে রাখতে হবে পুরো 5 মিনিট ধরে। 5 মিনিট রেস্টে রাখলে একেবারে সেট হয়ে যাবে, এমনই একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি চামচটাকে তুলে নিব, তার আগে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা নরম হয়েছে আর দেখেন আমি একটু বুঝিয়ে দিচ্ছি কতটা ক্লিন হয়েছে, অনেকটা সুন্দর হয়েছে। এখন আমি রেস্টে রেখে দেব। এই তো আমি রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে দেখাবো। বন্ধুরা আমি 5 মিনিট পর চলে এসেছি, এখন খুলে দেখাচ্ছি। এখন কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে আবারও একটু মেখে নিব, যেটা ময়দার ডোটা অনেকটা ক্লিন আর সফট হবে। দেখেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, নরম তুলতুলে। এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিব, তারপর একটা একটা করে বানিয়ে নেব। আর সবগুলো পিঠার শেপ সমান রাখার জন্য এখানে আপনারা চাইলে মেজারমেন্ট চামচ আমার মতো করে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সবগুলো পিঠা সমান হবে। আর যদি হাতের কাছে মেজারমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা হাতের অনুমান দিয়ে একটা একটা করে পিঠা অথবা নাস্তা তৈরি করে নিতে পারেন। আমি 1 চামচ করে নিয়ে নিচ্ছি টেবিল চামচ দিয়ে, তারপর এভাবে করে গোল করে নিচ্ছি। গোল করা হয়ে গেলে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে একটা একটা করে বানাবো আর তেলে ছেড়ে দিব। বন্ধুরা হাতের তলানিতে রেখে একটু চাপ দিলেই চ্যাপ্টা হয়ে যাবে। বন্ধুরা আমি চুলায় তেল বসিয়ে রেখেছিলাম, আর সেই গরম তেলেই একটা একটা করে বানিয়ে ছেড়ে দিচ্ছি, যেটা একেবারে সুন্দরভাবে দেখেন একেবারে সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আর তেলটাকে অতিরিক্ত গরম রাখা যাবে না, হালকা আছে গরম করে গরম তেলে একটা একটা করে বানিয়ে ছেড়ে দিতে হবে। বন্ধুরা আমার প্রায় সবগুলো বানানো হয়ে গেছে, আর 2-1টা বানালে শেষ হবে। আমি একসাথে দিয়ে দিচ্ছি। আপনাদের ফ্রাই প্যান যদি ছোট হয় সেক্ষেত্রে অর্ধেকটা বানিয়ে এক কোলায় বেজে নিতে পারেন, পরেটা পরের বেঞ্চে বেজে নিতে পারবেন। তারপর একটা চামচের সাহায্যে একটু সরিয়ে নড়িয়ে দিচ্ছি, যাতে করে তলানিতে লেগে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। চুলার আঁচটা একটু হালকা বাড়িয়ে দিয়েছি। 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি উল্টিয়ে দিচ্ছি। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এখানে কিন্তু কোনো কালার এড করে দেওয়া হয়নি। ডিমের সাদা অংশ দিয়ে যেহেতু আমরা এই নাস্তাটা তৈরি করছি, সেক্ষেত্রে কালারটা একটু হালকা পরিবর্তন আসবে। একেবারে লালচে লালচে হবে না, হালকা সাদা সাদাই থাকবে। বন্ধুরা দেখেন এখন কিন্তু ফুলের দ্বিগুণ হয়ে গিয়েছে, আর কত ফাটল ধরেছে। দেখেন প্রতিটা নাস্তার গায়ে ফাটল সৃষ্টি হয়েছে, আর কত সুন্দর লাগছে। বন্ধুরা আমি নাস্তাগুলো যতক্ষণে ভাজবো ততক্ষণে বলছি, প্লিজ বন্ধুরা দ্বিতীয় রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি, যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমার চ্যানেলের রেসিপিগুলো কেমন হয়ে থাকে। দেখেন এখন কিন্তু দারুণ সুন্দর একটা কালার এসেছে। আর এই যে ডিমের সাদা অংশ দিয়ে যে নাস্তাটা তৈরি করেছি সেটা মুখে দেওয়ার পর এমন একটা ফ্লেভার আসে, যেটা এত মজার একটা ফ্লেভার, আপনারা ট্রাই করে দেখলে বুঝতে পারবেন। আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তারপর এভাবে করে ছেঁকে নিচ্ছি, ছেঁকে তুলে নিচ্ছি। আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি সবগুলো একইভাবে তুলে তারপর সবগুলো একসাথে করে নিয়ে এসে চলে এসে দেখাবো সবগুলো ভেজে নেওয়ার পর কেমন হয়েছে। বন্ধুরা এখন আমি সবগুলো একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। আপনারা চাইলে টিস্যু পেপারে রাখতে পারেন, সেক্ষেত্রেও অনেক বেশি তেল ঝরে নেবে, শুষে নেবে, একটুও তেল থাকবে না, সেক্ষেত্রে খেতে অনেক বেশি মুচমুচে হবে। আমি এটা পরে টিস্যু পেপারে রাখবো।
দেখেন বন্ধুরা, আমি সবগুলো নিয়ে চলে এসেছি। এখন আমি ভেঙে দেখাবো। যতক্ষণে আমি ভেঙে দেখাবো ততক্ষণে আমি আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে আবারও বলছি, বন্ধুরা আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি, যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন আমার চ্যানেলে দাওয়াত রইল, আপনারা একবার ঘুরে আসতে পারেন। আর আমার প্রত্যেকটি রেসিপি কেমন হয়েছে যদি দেখে থাকেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমার রেসিপি কেমন হয়েছিল। এখন আমি ভেঙে দেখাবো। বন্ধুরা এই রেসিপিগুলো তৈরি করে চাইলে আপনারা 1 থেকে 1.5 মাসের মতো গড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন চায়ের সাথে। একেবারেই নষ্ট হবে না। বিশেষ করে ডিমের সাদা অংশ দিয়ে যে রেসিপিটি তৈরি করেছি এটা একেবারে 1.5 মাসের মতো গড়ে রাখবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। শুধু হালকা কড়া করে ভেজে নেবেন, যেটা একেবারেই মুচমুচে থাকবে আর ভালো লাগবে। বন্ধুরা কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমি আরও দারুণ মজার একটা পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। আজকে তৈরি করে দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়াই তেলে ভাজা তেলে পিঠা। শুধুমাত্র ময়দা আর চিনি হলেই চলবে এমন একটা তেলে পিঠা বানানোর জন্য। আর একসাথে অনেকগুলো তেলে পিঠা বানানোর যে সহজ পদ্ধতি আজকে আমি তৈরি করে দেখাবো। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি, যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখন আমি মূল ভিডিওতে চলে আসলাম। আজকে তেলে পিঠা তৈরি করার জন্য লাগবে 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা ময়দার উপর ডিপেন্ড করে একটু তেলটা বেশি বা কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি একটু তেলটাকে হালকা আঁচে গরম করে নিব। তারপর গরম তেলেই আমি ময়দা দিয়ে দিব প্রায় 2 কাপের মতো। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে বানিয়ে নিতে পারেন। তারপর আমি এই তেলটাতে ময়দাগুলো ভালোভাবে হালকা আঁচে ভেজে নিব। এই তেলের সাথে যখন ময়দাটা ভেজে নেওয়া হবে দারুণ একটা ফ্লেভার আসবে। আর এই ফ্লেভারের কারণেই তেলে পিঠাটা দারুণ একটা মজার হয়ে থাকবে। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। বন্ধুরা গুঁড়া দুধটা অপশন, আমি আমার কাছে ভালো লাগে বলে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে অল্প চিনি হলেই চলবে, বেশি রকম চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। চিনি দেওয়ার পর নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিব অল্প অল্প করে, দেখেন। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তালের রস। এই তালের রসটা দেওয়ার কারণে দারুণ মজার একটা ফ্লেভার আসবে। আর এই তালের রসটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম অনেক দিন যাবত, আজকে আমি কাজে লাগালাম। আপনারা চাইলে এভাবে করে ফ্রিজে রেখে সারা বছর তালের রস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। খুব সুন্দর একটা ফ্লেভার আছে, কোনো রকম ফ্লেভার নষ্ট হবে না এভাবে করে তালের রস রাখলে। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে করে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। আমি ডোটা কতটা শক্ত রাখবো সেটা শুধু আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এখন কিন্তু ময়দাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা প্লেটের উপর নামিয়ে নিব। তার আগে দেখেন কতটা সুন্দর হয়েছে আর কত শক্ত বা নরম একটা ডো তৈরি করেছি সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা চলুন এখন আমি একটা বাটির উপর তুলে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগানো হয়ে গেলে হাত দিয়ে এভাবে করে একটু ডলে ডলে মিশিয়ে নিতে হবে। দেখেন বন্ধুরা এটা কিন্তু এখন একটা বোর্ডের উপর তুলে নিব। তুলে নিয়ে তারপর সুন্দর একটা রুটি তৈরি করে নিতে হবে। হাতের মধ্যে হালকা একটু তেল লাগিয়ে তারপর এভাবে করে ডলে ডলে তারপর হালকা একটু ময়দা দিয়ে আবারও ডলে নিতে হবে। বন্ধুরা যদি অতিরিক্ত লুজ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ময়দা একটু অ্যাড করে দিতে পারেন। আর টাইট হলে এখানে হালকা একটু তেল অথবা ঘি অ্যাড করে দিলেই হয়ে যাবে। আমার ডোটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ডো থেকে রুটি বানিয়ে নিব। দেখেন কত সুন্দর মসৃণ হয়েছে। এখন আমি ভাগ করে নিচ্ছি। ভাগ করে নেওয়া হয়ে গেলে আমি বাকি অংশ একটা সাইডে রেখে আর বাকি অংশ দিয়ে একটা রুটি তৈরি করে নিব।
রুটিটা তৈরি করে নেওয়ার জন্য আমি একটা বেলনা ব্যবহার করব। আপনারা চাইলে হাতের সাহায্যে ছড়িয়ে ছড়িয়ে রুটিটা বানিয়ে নিতে পারেন। একটু ময়দা দিয়ে রুটিটা বানিয়ে নিতে হবে, তা না হলে বোর্ডের গায়ে লেগে যেতে পারে। এখন আমি একটু বেলনা নিয়ে নিচ্ছি, তারপর বড় সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি। দেখেন রুটিটা কত মোটা হয়েছে আর কত চিকন হয়েছে, একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এই তো আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই রুটি থেকে আমি পিঠাগুলো কিভাবে তৈরি করে নেব সেটা আমি দেখিয়ে দেব। তার আগে আবারও একটু ময়দা লাগিয়ে নিচ্ছি, আর একইভাবে আমি অন্য একটা রুটি বানিয়ে সেমভাবে আমি পিঠাগুলো তৈরি করে নেব। এই তো আমার ময়দা দিয়ে তারপর রুটিটাকে সেট করে নেওয়া হয়ে গেছে। একটা স্টিলের গ্লাস নিয়েছি, আর দেখেন খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। কত সুন্দর হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এত সহজে একসাথেই এতগুলো পিঠা তৈরি করার জন্য এইটা কিন্তু একটা খুব সহজ পদ্ধতিতে হতেই পারে। তো দেখেন একসাথে কিন্তু অনেকগুলো হয়ে গিয়েছে। আমি একইভাবে আরও কিছু পিঠা বানিয়ে নিব, আর বাকি অংশটুকু যে আছে সেটা দিয়েও আমি বানিয়ে নিব। আর এখান থেকে সাইড থেকে যে অংশটুকু বের হয়েছে এগুলোও আমি আবারও তৈরি করে নেব পিঠা। একটা প্লেটের উপর সবগুলো তুলে নিচ্ছি, আর সেমভাবে আমি সবগুলো তুলে তারপর একসাথে করে নিয়ে এসে দেখাবো সবগুলো বানানোর পর কেমন হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে সবগুলো নিয়ে চলে এসেছি, আর কত সুন্দর হয়েছে আর কতটুকু মোটা করে রেখেছি এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। বন্ধুরা চুলায় আমি আগে থেকে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, আর এই পিঠাগুলো ভাজার জন্য তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে, তা না হলে পিঠাগুলো ফুলবে না। আমরা যখন ফুচকা ভেজে নেওয়ার জন্য তেল গরম করি অতিরিক্ত গরমে, সেই গরম তেলে যেমন ফুচকার চালে ফুলে ওঠে, ঠিক সেমভাবে এই তেলটাকেও গরম করে নিতে হবে। আর গরম তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে যাবে এই পিঠাটা। আর একসাথে এতগুলো পিঠা বানানো মজাই আলাদা। তেলে দেওয়ার সাথে সাথে 1 সেকেন্ডের ভিতরে এরকম করে ফুলে ওঠে পিঠাগুলো। আপনারা একবার বানিয়ে যদি কাউকে খাওয়ান তাহলে তেলেপিঠে খাওয়ার কথা ভুলে যাবে, এমন তেলেপিঠা তৈরি করে নেবে। আর আপনারা চাইলে সেমভাবে এই কাজটা সুজির মাধ্যমেও করে নিতে পারেন। সুজি দিয়ে বানালে আরও মজার হয়ে থাকে। আমি সুজি দিয়ে বানাইনি, আমি ময়দা দিয়ে তৈরি করে নিয়েছি। দেখেন কালারটা কিন্তু একেবারে তেলেপিঠার মতো হয়েছে। এখন আমি এই তেলেপিঠাগুলো তেল থেকে তেল জড়িয়ে তুলে নেব। তো দেখেন কত সুন্দর হয়েছে, বেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে এই ছাকনা দিয়ে আমি তুলে তুলে নিচ্ছি, একটা টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি, তুলে রেখে দিচ্ছি। আমি সেমভাবে আরও কিছু পিঠা ভেজে দেখাবো, যেটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার কাছে এই পিঠা বানানোর সময় সবচেয়ে বেশি ভালো লাগে যখন আমি তেলের ভিতরে পিঠাগুলো ছেড়ে দিই আপনা আপনি ফুলে ওঠে সঙ্গে সঙ্গেই, তখনই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো দেখেন বন্ধুরা তেলে দেওয়ার সাথে সাথেই একেবারে নিজে নিজে উপর দিকে উঠে আসছে। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। বন্ধুরা আমি তো অনেক কথাই বলে ফেললাম, আর যতক্ষণে আমি পিঠাগুলো বেজে নিচ্ছি ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তারা আমার চ্যানেলটি একবার হলেও ঘুরে আসতে পারেন। অনেক বেশি রেসিপি আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা দেখেন এখন কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আবারও আমি সেম একইভাবে কতগুলো পিঠা বেজে নিলাম, আর বাকি পিঠাগুলোও আমি এভাবে করে বেজে নেব। এভাবে করে পিঠা বানিয়ে আপনারা ঈদের সময় খেতে পারবেন, মেহমান আসলে দিতে পারবেন, তারা খেয়ে বুঝতেই পারবেন না। এভাবে করে ময়দা দিয়ে তৈরি করা তেলে পিঠা খুব মজার একটা পিঠা হয়ে থাকে। তো বন্ধুরা দেখেন আমি তেল জড়িয়ে জড়িয়ে সবগুলো পিঠা তুলে নিচ্ছি। তেল যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর সবগুলো পিঠা বানিয়ে একসাথে করে নিয়ে চলে এসেছি। এখন আমি পিঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে দেখাবো। যতক্ষণে পিঠা ছিঁড়ে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আমি আবারও বলছি আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি যদি আমার নতুন কোনো বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আজ আমার এই পর্যন্তই, এখন আমার বিদায় নেওয়ার পালা। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে বলছি খোদা হাফেজ।